Butterfly Effect. Butterfly Effect. Welcome back to Butterfly Effect শুনছো Colors FM 101.6 the voice of today's women অহনা চলে এসেছি আর আমার সাথে জয়েন করলো তাসিন ভাই আবারও ঠিক এক সপ্তাহ পর কমিক বাজি করতে চলে এসেছে হোয়াটসঅ্যাপ তাসিন ভাই হেই হ্যালো অহনা হ্যালো এভরিওয়ান আছি আমরা ভালো মতো আছি এবং অনেক গল্প করতে আজ কিন্তু আবার মঙ্গলবার 6টার একটু বেশি বাজে আই অ্যাপোলোজাইজ বাট সমস্যা নাই আমরা তো ইউজুয়ালি যেটা করি 6টায় শুরু করি বা না করি আমরা 6টা মানে 6:30 সবসময় এক্সটেন্ড করি কথা শেষ হয় না আমাদের কথা জীবনে শেষ হয় না তো আজকেও ঠিক সেরকমই একটা এপিসোড হতে যাচ্ছে এবং আজকে আমরা সবাই খুব এক্সাইটেড কারণ স্টুডিওতে যে আছে এই মুহূর্তে উই হ্যাভ টু সে যে এত অ্যামেজিং একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা আমি শিওর সবাই মোটামুটি রিলেট করতে পারবে সবাই রিলেট করবে সেটা বইয়ে দেখুক কিংবা মুভিতে দেখুক যেখানেই হোক আজ আমাদের সাথে হ্যারি পটার তা নিয়ে কথা বলতে এসেছে রুহামা চৌধুরী হ্যালো হোয়াটস আপ হাই আপু হাই ভাইয়া হোয়াটস আপ কেমন লাগছে কালিজ এফএম এসে কেমন লাগছে কমিক বাজে এসে কেমন লাগছে খুবই জোস লাগছে এমনিতে তো শুনি তাসিন ভাইয়ার এন্ড মানে হি কিপস স্পোকিং মি যে আমার শো এখন শুনতে থাকবে এন্ড অল দ্যাট এখনই প্রেস্টিজ পাংচার করিস না সত্যি মানে সিরিয়াসলি তাসিন ভাই এটা জীবনেও মনে না কাউকে বলে রুহামা শোর জন্য বানায় বলতেছে তাসিন ভাই ইজ ভেরি পাঞ্চুয়াল অ্যাবাউট হিজ শোজ মানে খুব বেশি সিরিয়াস তো আমি তো জীবনে দেখি না এরকম কাউকে বলতে আমার সামনে অ্যাটলিস্ট বলে নাই বাট আই এম শিওর বাসায় তো অন্য কাহিনী হবে রাইট অন্য ব্যাপারই হবে বাট সো হাউ ডাজ ইট ফিল মানে তাসিন ভাইয়ের শোতে এসে কমিক বাজে তাও আবার ইউ গোইং টু টক অ্যাবাউট ওয়ান অফ দ্য থিংস যেটা তোমার খুব ফেভারিট সো হাউ ডাজ দিস ফিল So basically এই জিনিসটা খুব মজা লাগছে যে at this age somebody is asking me to talk about Harry Potter I know right hobbies because এই বয়সে আসলে it's a time where you go to meetings and seminars and stuff like right. that and কেউ যখন বলে তোমার হবি কি তুমি হ্যারি পটার নিয়ে কথা বলো বা তুমি পোকেমন নিয়ে কথা বলো তখন আসলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই মনে হয় যেন it's like a stress relief by the way তুই কি পোকেমনের ফ্যান নাকি ছিলাম এক সময় আচ্ছা ওই যে কার্ডস স্ট্যাক এই যে বললাম না আমি তোকে বলছিলাম আমি তাসিম ভাইকে বলছিলাম যে পোকেমন কার্ডস ট্রেড করাটা ওয়াজ সাচ আ বিগ ডিল ব্যাক দেন সেটা আমরা আসলে ছোটবেলায় পাইনি আমরা পরে ট্যাজো তোমরা ট্যাজো তো দেখেছো ট্যাজো হ্যাঁ দেখেছি বাট ওইগুলাও তোমরা তখন অনেক বড় হয়ে গেছো আমরা ড্রাগন বল জি পর্যন্তই ছিলাম কিংবা সামুরাই জ্যাক এগুলোর ব্যাপারে ছিল না এটাও একটু মনে রাখতে হবে যে ইটস নট নেসেসারি যে আমাদের যখন চাইল্ডহুড ছিল তখন কিন্তু তাসিন ভাইয়ের চাইল্ডহুড ছিল আচ্ছা আমার বয়স বলার দরকার নাই আজকে তাসিন ভাই মনে হয় ফার্স্ট টাইম রিগ্রেট করবে কাউকে ইনভাইট করে and he's going to beat the hell out of me পরে তোকে আমি নিয়ে আসছিলাম কেন ওকে সো আমরা এখন একটু আবার আমাদের মানে ফোকাসটা চলে যাচ্ছে from Harry Potter so since when are you a Harry Potter fan or from which year should we say আচ্ছা আমি বেসিক্যালি I got to know about it from my cousin যে তখন আমরা কাজিনসরা তখন যেটা হতো যে তখন তো আমাদের কাজিনরা একসাথে গেট টুগেদার হলে অনেক হাই হলো কথাবার্তা এসব থাকতো নো মোবাইলস এন্ড অল সো তখন আবার যেটা হতো যে শি ইউজ টু টেল মি যে এরকম একটা বই বের হয়েছে যে হ্যারি পটার নাম সো ইউ শুড গিভ ইট আ রিড সো তখন আই ওয়াজ টু ইয়াং বিকজ when the first book came out it was in 1997 so it's pretty অনেক দিন এখন হয়ে গেছে সো 97 এর first book almost 19 years oh my god আজকে আমি দেখছিলাম and that made me feel so old oh my god I know like এখনই আমার হঠাৎ করে হিট করলো যে 2000 মানে কিন্তু অ্যাকচুয়ালি 17 years back না আসলে এটা মাথায় আসে না এত দিন হয়ে গেছে মানে 2000 মনে হয় যে কয়েকদিন আগে 2000 ছিল absolutely so আমি বইটা যখন ফার্স্ট পড়া শুরু করি I think I was in class 6 or 7 এরকম so I read the first book and then I still remember যে বইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হবে বইটা শিলং থেকে কেনা যখন ফার্স্ট টাইম আমরা তো তখন সিলেটে থাকতাম আমি আর আমার ফ্যামিলি সো উই ওয়েন্ট টু শিলং এন্ড ওখান থেকে অরিজিনাল বুকটা বাবা আমাকে কিনে দেয় সো তখন আবার দেশে হয়তো এরকম অরিজিনাল বুক কেনার ওরকম ক্রেজটা ছিল না আর কি তুই বলছিস যে কোন প্রিন্টিং যেটা কেনা ওইটা ফার্স্ট প্রিন্টের ওইগুলো ওই সেই প্রিন্টটা হার্ড কভার আই রিমেম্বার মানে হ্যারি পটার ফ্যান্সদের জন্য এটা খুব বেশি ম্যাটার করতো টু ওন আ অরিজিনাল Harry Potter আমরা কিন্তু খুব চলতাম যে I have these many how many do you have এরকম একটা ব্যাপার আর কি আচ্ছা তারপরে ফার্স্ট বইটা যখন হাতে পেলে তারপরে এক্সপেরিয়েন্সটা শুনি বইটার তো অ্যাকচুয়ালি
এক তো প্রিন্টিংটা অসাধারণ ছিল, সো আই রেড থ্রু দি পেজেস এন্ড দেন 2-3টা পেজ পড়ার পরে আই ফেল্ট যে ও মাই গড হোয়াই ডিডন্ট আই রিড দিস আর্লিয়ার। আমার কাছে কিন্তু বইটা ছিল এন্ড আই থট আই ওয়াজ নেভার, তখন খুব একটা বই টই পড়ার মতো ইয়ে ছিল না আর কি মেন্টালিটি। তারপরে বই পেলাম, আই স্টার্টেড রিডিং দ্য বুক এন্ড দেন আই ফিনিশড দ্য বুক ইন 2 days. In 2 days উইকেন্ড ছিল, আই finish the complete book and then I still remember রোববারে আম্মুকে বললাম যে আম্মু আমাকে সেকেন্ড বই যেটা ওটা একটু এনে দাও। তো আম্মু তখন আবার অত ইন্টারেস্টেড না, সামনে ও লেভেল এত বই টই পড়া কি সেটা হ্যারি পটার আরো ইংরেজি বই, আম্মু আবার বলতেছে বুঝতে পারতেছে না যেখানে অ্যাডাল্ট কিছু আছে নাকি, হঠাৎ করে এত ইন্টারেস্ট বাড়লো। So that's how it began, right, and then I read from one to another. সো এরপরে মুভিজ গুলো আসা শুরু হলো, তখন আবার ইন্টারেস্ট আমাদের আবার একটু বাড়লো যে ইউ নো এট লিস্ট নাও আই ক্যান ভিজুয়ালাইজ। হ্যাঁ বাট দেন এগেন মুভির সাথে না বইয়ের আসলে কোনো মানে উই রিডার্স ফিল যে কোনো কম্প্যারিজনই নাই ওভাবে। এটা শুধু হ্যারি পটারের ক্ষেত্রে না, মোস্ট অফ দ্য ইভেন টুয়াইলাইট ফ্যানস ওয়ার লাইক হার্ট ব্রোকেন আফটার সিইং দ্য মুভি। বাবা টুয়াইলাইটের এত ফ্যান আছে বাংলাদেশে? আছে, ও মাই গড। আমার একটা ফ্রেন্ড ছিল, মানে সে একদম পুরো এডওয়ার্ডের পাগল, মানে সে বই পড়ে এডওয়ার্ডের পাগল। সো অফ কোর্স she had her own imagination of how Edward would look like and it didn't turn out to be like that, so ও খুব heartbroken ছিল। I remember that. হ্যাঁ, সো yeah, you were saying যে তারপরে মানে মুভিটা কি তুমি দেখেছো কি বইটা পড়ার অনেক পরে? হ্যাঁ, I think the movie came out much later, 2001 ওরকম দিকে মনে হয়। The first movie came out much later, so তখন আবার মুভি ডাউনলোড করে দেখতে হতো না, তখন আবার সিডি কিনে দেখতে হতো। সেই যুগ। এবং সিডি কোনটার প্রিন্ট ভালো কি কি জানার উপায় নেই, নিয়ে দেখতে হবে, ওরা বিক্রি করে দিবে এটা কিন্তু ভাই ভালো প্রিন্ট। তারপরে ও র্যান্ডমলি সেল করে দিবে, ও ডিভিডি দিয়ে বলবে যে এটা আপনার কম্পিউটারে চলবে, তারপর আপনি নিয়ে এসে দেখবেন যে এটা চলবে না। Right, the struggles of daily life. আমরা আমাদের শ্রোতাদের জন্য রুহামা তুই একটু হ্যারি পটারের ব্যাপারটা যদি একটু বলিস খুব সংক্ষেপে 2 মিনিটে। আচ্ছা, সো হ্যারি পটার ইজ দিস ইমাজিনারি ক্যারেক্টার যে আমাদের মতো টিনেজার্স, হি গোজ টু বেসিক্যালি ওর যখন হি ওয়াজ অফ 11 years old তখন ওর কাছে একটা লেটার আসে যে হি অ্যাকচুয়ালি ইজ নট লাইক নর্মাল পিপল, যাদেরকে আমরা ওদেরকে নন ম্যাজিক পিপলদেরকে মাগলস বলা হয়। সো বেসিক্যালি হি ইজ নট আ মাগল, হি ইজ আ উইজার্ড। সো ওর কাছে তখন এই মেসেজটা আসে থ্রু অ্যান আউল। সো এই আউলের থ্রুতে ওর কাছে লেটার আসে যে হি হ্যাজ টু গো টু আ স্কুল যেটার নাম হচ্ছে হগওয়ার্টস, রাইট? সো হি হ্যাজ টু গো টু হগওয়ার্টস এন্ড ওইখান থেকে বেসিক্যালি ওর ম্যাজিক্যাল টিচিং যেটা স্কুলিং ওটা শুরু হয়। And then it's a story basically 7টা বইতে divided of how he learns about life, he struggles to live on, কারণ there's this villain called he who must not be named, so আমরা কারোর নাম নিব না। So what if এখানে চলে আসে আমাদের স্টুডিওতে? Right. So yeah, so basically ও কিভাবে he struggles তার অ্যাডভেঞ্চার, তার স্কুলের অ্যাডভেঞ্চার, তার যত কম্পিটিশন হচ্ছে যায় এবং বড় হওয়াটা ওভারঅল। I still remember মানে ফার্স্ট বইটাতে ওর যে ডেসক্রিপশনটা দেওয়া হয় মানে হ্যারি পটারের, হ্যাঁ, মানে ও যেই জায়গাটায় থাকে, it just creates the এত সুন্দর করে লেখা যে cupboard under the stairs, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এত ডিটেইলড লেখা। I still remember মানে মনে হতো কি যে একটা বিড়ালের কথাও বলে ওয়ালের উপরে, মনে আছে? So ওইটা ওরে মনে হয় যেন যে একদম সামনাসামনি আমি দেখছি, মানে that's how good the author was basically, you know. She was so much into details. Exactly. মুভি দেখার পর আমরা বুঝতে যে এটা তো আমি ইমাজিনেশনই করে রাখলাম, এরকমই একটা ব্যাপার হবে। এবং ডেসক্রিপশনটা মনে আছে ওই যে স্টেশনটা খুঁজে বের করবে কোথায়, আমি তো দেখি না, তারপর আবার সো বেসিক্যালি ওর যে ডিসকভারি গুলো থাকে আমরা রিডাররা কিন্তু ইটস লাইক সিটিং অন আ রোলার কোস্টার। আমরা ও as he discovers life and magic and the things around, আমরা ওইভাবে করে জিনিসটা এক্সপ্লোর করি ওর সাথে সাথে। সো দ্যাটস লাইক আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ মাই চাইল্ডহুড। এন্ড ও তখন কিন্তু একটু পরে যেটা হয় যে টুয়াইলাইটটা বের হয়, তখন there was this এটা ভার্সেস ওটা ভার্সেস এটা, মানে এটা লাইক do you think we should compare? I don't think so. একদমই না, এটা মিলেই না। হ্যারি পটার কোথায় টুয়াইলাইট জিনিস, এটা আমি বলতেই পারবো না, কারণ টুয়াইলাইটের আমি কিছু দেখে সত্যি কথা আমার এই ফ্যাকাশে ভ্যাম্পায়ার ভালো লাগে না। সাদা একটা ফর্সা ছেলে আমি ভ্যাম্পায়ার বলে ক্লেম করে ঘুরছে। যা আসলে তাসিন ভাই তো ভিতর থেকে একটু জেলাসি আমরা শুনতে পাচ্ছি নাকি? না তার জন্য ফ্যাকাশে মানুষের আচ্ছা তোমার কাছে ভ্যাম্পায়ারের ইয়ে কিরকম থাকা উচিত? ভ্যাম্পায়ার হবে আগের এই ড্রাকুলা যে রকম থাকে, এই রকম উঠানো, এরকম
গম্ভীর একটা ক্রুর হাসি থাকবে, কিন্তু সেটা ভয় পাইয়ে দেবে, এরকম আমি ফ্যাকাশে, মিস্টার ফ্যাকাশে, এই আমি ভ্যাম্পায়ার দূর। এবং ওর হাসিটা দেখে ভয় পায় না কেউ, বাট আই এম শিওর অনেকেই ফেল ইন লাভ উইথ দ্যাট হাসি আর কি। মানে রক্ত নেয়ার চেয়ে তার মানে মেয়েদের প্রতি আগ্রহ বেশি। কি আজব বাবা। You're right actually, মানে একটু পারভার্ট আর কি, মানে একটু হয়ে যায়, মানে ওটা হয়ে যায় আই গেস। বাট এটা কিন্তু এটাই ওয়ান অফ দ্য মানে মোস্ট মানে কি বলবো ক্যাচিয়েস্ট ব্যাপার ছিল টুয়াইলাইটের। এটাই কিন্তু সবচেয়ে বেশি লিসেনার্স বা সরি রিডার্স বা অডিয়েন্স এটার জন্য কিন্তু পেয়েছে। হ্যাঁ ওই কেমিস্ট্রি লাভ স্টোরি, তারপর কতগুলো মিম বের হলো না, দিস লাভ স্টোরি ইজ বেটার দেন দ্য টুয়াইলাইট লাভ স্টোরি। সো ওইটা তো ইট গট আ লট অফ হাইপ এন্ড ওইটার তো মানে কোনো তুলনাই নাই। আমার ধারণা বাংলাদেশে প্রবাবলি মিম ওয়াইজ হাইপটাই বেশি হয়েছে দ্যান দি অ্যাকচুয়াল থিং আর কি। এবং আরো মানুষ পড়েছে এই যে রাস্তায় রাস্তায় কিন্তু পাইরেটেড ভার্সন অনেক বই বিক্রি হতো কম দামে, ভাই কিনবেন নাকি বাংলায় ট্রান্সলেট করা থাকে, সেটাও আছে। বাহ I remember যে হ্যারি পটারের মার্চেন্ডাইজ গুলো was really popular, পেন্সিল, ইরেজার, পেন্সিল বক্স, তখন মানে সবকিছু বের হওয়া শুরু করলো। রিমেম্বার we would literally buy whatever we would get আর কি। হ্যাঁ মানে একটা বই থেকে। হ্যাঁ রাইট। এই যে এতগুলো এভলিউশনটা দেখে, আমার মনে হয় এভলিউশনটা সবচেয়ে বেশি চোখে পড়ে ড্যানিয়েল র্যাডক্লিফ তখন এক একটা মুভির সাথে সে বড় হয়ে যায়। শুরুতে যেই ছোট্ট ছিল, লাস্টে তো সে তারপর অন্য হলিউডের নায়ক হওয়া শুরু হয়ে গেছে ওই টাইমে লাস্ট মুভিতে। It's like they are growing up with us. Emma Watson ke dekho. Oh my god. Emma Watson is a lady now. So beautiful. So graceful একটা lady pura. আর ছোটবেলার যে ক্যারেক্টারটা মানে ও যে প্লে করে ওইটাও কিন্তু was like really nice, মানে একদম stubborn টাইপের, একটু মানে খুব কিউট ছিল, nerdy geeky টাইপের, মানে অলওয়েজ নিজেরটাই শুনবে এরকম একটা ব্যাপার ছিল। সো বড় হয়ে ওরকমই আছে। আচ্ছা, আমরা তো হ্যারি পটারের বই এবং মুভির ব্যাপারেই কথা বলছি। আমার বইয়ের ব্যাপারে একটা আগ্রহ আছে। রুহামা, তোর যে 7টা বই, এর মাঝে সবচেয়ে ভালো কোনটা লাগে? আমার সবচেয়ে ফেভারিট বই হচ্ছে থার্ডটা, which is The Prisoner of Azkaban. সো বেসিক্যালি এটা হচ্ছে আই থিঙ্ক এই 7টা বইয়ের মধ্যে সবচেয়ে থিনেস্ট বুক উইথ দ্য লিস্ট নাম্বার অফ পেজেস, বাট এত টুইস্ট এন্ড টার্নস। এবং তখন আসলে we Bengalis, we are all like a little drama loving, আমরা সবাই একটু ড্রামা, প্লট, টুইস্ট আমরা পছন্দ করি। সো ওই বইটাতে you get to realize how he realizes যে ওর আসলে একটা গডফাদার আছেন, there are so many things that were hidden from him, stuff from his past, ওই জিনিসগুলো আনভিল হয়। এন্ড ওখানে লাস্টের চ্যাপ্টার গুলো আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, নেমিং গুলো খুবই ইন্টারেস্টিং ছিল। সো অল ইন অল আমার এই বইটা আই থিঙ্ক আমার সবচেয়ে বেশি আই রেড ইট, লাইক রিরেড ইট দ্য মোস্ট নাম্বার অফ টাইমস। How about তাসিন ভাইয়ের কোনটা? আমার প্রথমটা। ইনফ্যাক্ট সত্যি কথা কি, হ্যাঁ বই ওটা প্রথমটা, সিনেমার তো কম্পারিজন হয় না। আমি এটা বলছি কারণ রুহামাকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি এরপরে যে সিনেমা কোনটা পছন্দ। আচ্ছা, বাট প্রথমটার শুরুতে আসলে কম্পারিজন কিছু হয় না, কিন্তু তাও মানে আমি একটু পিউরিস্ট টাইপের, একটু নামে কেন চেঞ্জ, এইসব জিনিসেই আমার খুঁতখুত লাগে। কেন এইটাই হচ্ছে এভাবে হওয়ার কথা। আমরা জানছি, ইমাজিন করছি, দ্য লিস্ট ইউ কুড ডু ইজ কিপ দ্য নেম ইনট্যাক্ট, সেটাও না, পাল্টাবে নানা কারণে। বাট এনিওয়েজ রুহামা, আমরা জানবো যে কোন মুভিটা তোর সবচেয়ে ভালো লাগলো? মুভি ওয়াইজ প্রবাবলি আমার কাছে ফার্স্টটা ভালো লাগে। আমার কাছে সবচেয়ে ফার্স্টটা, বিকজ তখন আসলে মুভি, বই থেকে মুভি করার এই যে এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে অনেক বেশি, তখন আবার ওইটা খুব রেয়ার ছিল। আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট টাইম ইট কেম আউট, আসলে মানে আমাদের দেশে সিডি হয়ে আস্তে আস্তে ইট টুক আ লং ওয়াইল যে রিলিজ হওয়ার পরে। এন্ড আই স্টিল রিমেম্বার হাউ আই ওয়েটেড, আই কাউন্টেড ডেজ যে কবে আসবে আর আমি গিয়ে সিডি কিনবো। তারপর সিডি কিনে তারপরে এসে বাসায় প্লে করে, তখন ওই যে বড় বড় হেডফোনস গুলো দিয়ে তারপর শুনতে হতো। সো এট লিস্ট ওয়েন আই স্টার্টেড ওয়াচিং দ্য মুভিজ, এন্ড আম্মু মাঝে মধ্যে পাশে বসে দেখতো, আম্মু ওয়াজ লাইক ওকে ঠিক আছে, ভালো জিনিস দেখতেছে এখানে, দেয়ার নাথিং রং হিয়ার, আমরা দেখতে দিয়ে আমি অন্য ঘরে রান্না বান্নায় চলে যাচ্ছি। Okay, so what was your favorite scene from the movie? My favorite scene from the movie was this part. First movie-tar jeta ekta part thake where Harry goes in front of this mirror. ওই মিররটা হচ্ছে it's a magical mirror, যেখানে যাওয়ার পরে basically you see yourself doing something that
মানে সামথিং দ্যাট তুমি মন থেকে চাও, সামথিং ইউ রিয়েলি ওয়ান্ট এন্ড ইউ ইন্টেন্ড টু গেট উইথ গুড ইন্টেনশনস, সো ওই জিনিসটা। সো বেসিক্যালি একটা টাইম থাকে যখন হ্যারি এর অনেক আগে থেকে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড দিস ফিলোসফার স্টোন, যেটা যদি ভলডেমর্ট পেয়ে যায়, এই নামটা কিন্তু বলে দিল। আই হোপ দ্য ডোরস আর লকড। আমাদের অনেক সিকিউর, ডোন্ট ওয়ারি। আমি তো একা একা যাব, আমার সিকিউরিটি কই? ওকে, হ্যাঁ। So yeah, so the quest is যে ও যাতে ফিলোসফার স্টোনটাকে আগে পায় রাদার দেন ভোল্ডেমর্ট, তখন যেটা হবে যে হি উড বিকাম ইমর্টাল। সো ওইটার জন্য হি ওয়ান্টস টু ফাইন্ড ইট। সো আফটার সার্চিং ফর আ লং টাইম এন্ড হি ওয়াজ অনেক কোয়েস্ট থাকে যেগুলো বিট করতে হয়, লেভেলস ক্রস করতে হয়, করে তারপর হি ফাইন্ডস ইট। So basically he stands in front of it and he's thinking যে মানে how do I get it, স্টোনটা কিভাবে পাবো, আমি তো সব লেভেলগুলো ক্রস করলাম। তখন মিররে দেখায় যে বেসিক্যালি it's in his pocket and he hasn't realized. So basically the stone only goes to that person je mon theke with good intentions looks for it. So this is one of the examples je prottekta boyer pechone kintu ekta moral thake, ekta hidden moral thake. It's about, you know, bringing goodness into the world, by about friendship, by about love, by, you know, doing good things over choosing bad things. We are always given a choice. So it shows how he chooses the right path every time. So even if it's difficult, hoyto struggles thake, problems thake, onek dishum korte hoy. So in real life o amader ashole kichuta to orokomi, we have different levels of difficulties as we age, and problems badte thake. But then again, oitai kora uchit jeta probably gives you the peace of mind. Exactly. That's what I believe in. Speaking of difficulties, তুই তো অনেক ছোটবেলায় বইটা পড়লি, তখন কি তোর দেখে মনে হচ্ছে আচ্ছা হ্যারি পটারটা পড়ে আমিও একটু ঝাড়ুটারু নিয়ে উড়ার চেষ্টা করি? এটা সবাই একবার স্পেশালি ঝুল ঝাড়ু যেগুলো এটা আমি নিজেই করেছিলাম। So I won't judge you. You can say it if you did it too. I still remember যে এরকম there was this kid পাশের বাসায় যাকে আমি এসব দেখাতাম আর কি, because there was nobody else to teach, because বাসায় I was the only kid. So পাশের বাসায় একটা বাচ্চা ছিল, ওকে আমি এটা দেখাতাম যে এটা হচ্ছে লর্ড ভলডেমর্ট who did and everything. So একদিন পাশের বাসা থেকে একটা বোরখা পরে একটা মহিলা যাচ্ছিল, she pointed and she said Lord Voldemort. Oh wow. মহিলা শুনেনি তো কিছু? Thank God. সেটাই মানে ইউ নো কিভাবে মানে এই মুভিজ বা স্টোরিজ গুলো পড়ে আমাদের ভিতরে ইনফ্লুয়েন্সটা আসে। সো ওয়ান মোর কোয়েশ্চেন আই ওয়ান্ট টু আস্ক ইউ ইজ যে এতগুলো ক্যারেক্টারের মধ্যে হোয়াট ডু ইউ মানে হু ডু ইউ ফাইন্ড মোর ইন্সপায়ারিং, দ্য মোস্ট ইন্সপায়ারিং ক্যারেক্টার? Please don't give us any obvious answers. হ্যাঁ প্লিজ, উই নো যে হ্যারি তো বলবো, হ্যাঁ সুন্দর জানি, ছেলেটা সুন্দর, অন্য কেউ? হ্যাঁ অন্য কেউ, মানে অন্য কেউ যার সাথে তুমি নিজেও রিলেট করতে পেরেছিলে। খুব ইন্টারেস্টিং ভাবে লাস্টের দিকে যেটা আমার খুবই well from the very beginning আমার খুব ফেভারিট ছিল সিরিয়াস ব্ল্যাক, যে ওর গডফাদারটা ছিল, বিকজ অফ হিজ অ্যাডভেঞ্চারাস সোল, যে কিভাবে হি ওয়াজ আ লিটল অ্যারোগেন্ট এন্ড আ লিটল নটি, এন্ড ওর মধ্যে বুকিশ ব্যাপারটা যেটা মানে হ্যারি আর ওর ফ্রেন্ডদের মধ্যে কিছুটা ছিল, মানে হারমানির মধ্যে তো কমপ্লিটলি ছিল, যে ওর ফ্রেন্ড যে ছিল জেমস, যে হ্যারির বাবা, সেও একটু গিকি একটু নার্ডি টাইপের ছিল, বাট হি ওয়াজ অলওয়েজ দ্য ইউ নো টু কুল ফর স্কুল টাইপের একটা লোক। তো ওর ডেসক্রিপশনটা দেওয়া ছিল যে হি ওয়াজ ভেরি স্ট্রাইকিংলি হ্যান্ডসাম অ্যান্ড টল ম্যান, সো সবসময় একটু দুষ্টামি করতো ওয়ান্স নিয়ে ফ্রেন্ডদের সাথে, একটু ইয়ে করা ইসি করা প্র্যাঙ্কস করা। সো দ্যাট ওই ক্যারেক্টারটা আমাদের আসলে আমরা লাইফে সবসময় আমরা চাই যে ইউ নো সিইং পিপল হু আর দ্য হার্ট অফ দ্য পার্টি, এনজয় করতেছে, ইউ নো লাফিং এন্ড স্প্রেডিং লাফটার অ্যারাউন্ড। সো ইনিশিয়ালি ওকে আমার খুব ভালো লাগতো, এন্ড দেন লেটার অন যেটা একদম লাস্টের দিকে গিয়ে বের হয় যে স্নেপ, Severus Snape, যে প্রফেসর থাকে ওদের, and Harry had always hated him from the very beginning, যে always creating trouble for him and everything and all that. So পরের দিকে গিয়ে বের হয় যে actually he had tried to save him from all these years Lord Voldemort এর কাছ থেকে। Oops. এটা হয় মানে কমিক বাজের অন্য নাম হওয়া উচিত স্পয়লার শো, কারণ আমরা এর আগে গেম অফ থ্রোনস এর একজন ফ্যানকে এনেছিলাম, সেও একটা পর একটা স্পয়লার বলতেই থাকে।
এরপর থেকে আমার পয়েন্টস ডিডাক্ট করতে হবে। এবং তুই হ্যারি পটার ওয়ার্ল্ডে গিয়ে টিকতে পারতি না, তুই নাম নিলে শেষ 2 মিনিটের রুহামা ক্যারেক্টারটা সেকেন্ড মুভিতেই নাই আর কি। তাসিন ভাইয়া সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিভেঞ্জ আর কি। আচ্ছা, তো এই তো ছিল ইন্সপায়ারিং, বাট এমন কোন ক্যারেক্টার ছিল উইচ ইউ থট যে এটা একদমই আননেসেসারি একটা ক্যারেক্টার থাকাই দরকার ছিল না পুরো এটা সিরিজে? আননেসেসারি একটা ক্যারেক্টারের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে একটা এলফ ছিল, ওই এলফটার নাম ছিল ক্রিচার। ওই এলফটা হচ্ছে হাউ ক্রিয়েটিভ। It amazes me that to what details, মানে ইভেন বাসার যে মেড ওটাও একটা গবলিন, মানে ওই লেভেলের চিন্তা যে কিভাবে উনি করতো। আমাদের বাসায় বাইরে মিউজিয়ামে রেখে দিয়ে কিছু টাকা পাইতাম আর কি। সো ক্রিয়েচার একটা ক্যারেক্টার ছিল যেটা সবসময় এরকম করে পোর্ট্রে করা হয়েছে যে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় জেকে রাউলিং এর খুব একটা পছন্দ না ক্যারেক্টারটাকে। তাও যে নাম কাবাস্তে দিয়ে দেই, থাক একটা, তাই তো ওর নামে ও কোনো এফর্ট দেয় না। So he was a house elf. Okay. So basically যেটা not a house help, house help. Okay, হ্যাঁ, তো ওর ক্যারেক্টারটা মনে হচ্ছিল যে মোটামুটি এরকম একটু আনইম্পর্টেন্ট ছিল, আনইম্পর্টেন্ট ছিল এবং একটু কিছুটা নেগেটিভও ছিল, বিকজ বেসিক্যালি আমরা তো ওই পুরো বইটা আমরা হ্যারির পার্সপেক্টিভে পড়ি। সো যখন উই রিড সামবডি হু ডাজন্ট লাইক হ্যারি, আমাদের একটা অটো একটা ইয়ে হয়ে যায় না যে আমার বেস্ট ফ্রেন্ড যাকে লাইক করে তাকেও আমি লাইক করবো না, ছোটবেলা ছিল এরকম একটা ব্যাপার। সো এরকম একটা ব্যাপারে হয়ে যায় যে না আমি ক্রিচারকে লাইক করবো কেন, ও তো হ্যারিকে লাইক করে না, সো উই আর নট গোইং টু লাইক ক্রিচার এট অল, রাইট। তবে হ্যারি পটারের এটা নিয়ে কিন্তু বিদেশে দেশে প্রচন্ড ক্রেজ। আমরা দেখি যে যখনই নতুন বই রিলিজ হবে আগের দিন থেকে মানুষজন আমরা বই নিব লাইন টাইম দিয়ে দাঁড়ায়। ইভেন বাংলাদেশে যখন কিছুদিন আগে মনে হয় প্রথম যখন আসলো যে ওই ডেটেই রিলিজ দিবে, তখন কিন্তু ভিড় শুরু হয়ে যাচ্ছে এবং প্রি অর্ডারও তো মনে হয় এখন বাংলাদেশেও অনেক শুরু হয়ে যাচ্ছে লোকালিতে। এই ক্রেজ এইগুলোর ব্যাপারে আমি একটু জানতে চাই যে তোদের যখন স্কুলে একসাথে পড়তি হ্যারি পটার ফ্রেন্ডদের মধ্যে এমন কোনো মজার কোনো অভিজ্ঞতা কিছু আছে? মজার অভিজ্ঞতা অ্যাজ ইন যেটা হতো যে আমরা অনেক তখন তো মার্চেন্ডাইজেস গুলো অনেক রেয়ার ছিল, সো তখন এখন যেরকম বিদেশে যাওয়া যেত তাদের কাছ থেকে পাওয়া দেন সবই পাওয়া যায়। তখন যেটা হতো যে কেউ বাইরে থেকে আসলে হয়তো নিয়ে আসলো বা তার মামাকে বললো নিয়ে আসলো, আনার পরে ওটা নিয়ে যে ট্রেডিং তোকে আমি এটা দিব স্কুলে গিয়ে আমি 10টা পেন দিব তুই আমাকে ওটা দিয়ে দে ট্রেড করে নে আর কি। স্কুলে গেলে কারোটা চুরি হয়ে যেত না নিয়ে নিত অন্যরা, এইজন্য আমরা আবার লিখে রাখতাম মানে পেনটা দিয়ে করে। আমি তো বইয়ে নাম লেখা পর্যন্তই সীমাবদ্ধ, মার্চেন্ডাইজে কোথায় নাম লিখতি? স্কেলে রাবারের ইরেজারের উপরে পেন্সিলের মধ্যে ইয়ে করা যায়, তাও দিব না আর কি। আবার অনেকে আবার ওই লেভেলে ছিলাম যে স্কুলে একবার এনে স্কুলে আনবো না, বাসায় রাখবো আর কি, যদি চুরি হয়ে যায় রিস্ক নিয়ে না যায়। বাসায় কোনো পিচ্চি গিয়ে যদি দেখতো এগুলা, আমার বাসায় আবার সবসময় এই কালচার চলতো যে যে পিচ্চি আসতো এখন কেন জানি বাচ্চারা এই জিনিসটা করে না। ডিড ইউ নোটিস? মানে কোন বাসায় কি আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমি এটা চাই, নাও যদি ওরকম করে নাও দে আর টু বিজি প্লেইং উইথ দ্য গ্যাজেটস। যাই দেখি আই অ্যাকচুয়ালি যে ফোনের দিকে তারা যেটা চায় ওটা খুব ইজিলি তাদের কাছে খুব সহজে अवेलेबल। আমাদের কাছে যেমন উই হ্যাড টু লাইক এইটা সাবজেক্টে এ পাইলে তখন তোমাকে ওই স্কিল কিনে দিব, কত কন্ডিশন। আচ্ছা আগের বার এটা ঠিক করো না, এবার কম্পেনসেট করে তারপরের বার এরকম 90 প্লাস পাইলে তখন চিন্তা করে দেখব যে তোমাকে দিব না। তখন পরীক্ষা থাকে কিছু ইয়েটিয়ে না, তখন দেয়া হবে না, পরে ঈদের কিংবা অন্যান্য ছুটি ওইরকম ইয়েতে। বাট এনিওয়েজ আমরা হ্যারি পটারের ব্যাপারে যে জানলাম রুহামা, এই তোর অফকোর্স এত ক্যারেক্টার গুলার মধ্যে থেকে পছন্দের ক্যারেক্টারও জানলাম। আর বাংলাদেশে এটার ইম্প্যাক্ট আর কি কি দেখিস এইরকম মুভি টিভি শো? এটা তো তোর স্কুলের ব্যাপার জানলাম, বাট এমনি বাংলাদেশে আর হাইপটার ব্যাপার কি দেখেছিস? বাংলাদেশে এখন মুভিজ গুলায় যা হয়েছে ওরকম মুভির সময় কি স্টার সিনেপ্লেক্স ছিল? ওটা না তখন ছিল না, তখন ছিল না। একদম লাস্টের যে মুভিগুলো থাকে তখন হয়তো আমরা অনলাইনেও যে মানে চেক করে দেখা যেত আর কি, ডাউনলোড করে দেখা যেত। এর আগে তো আমি যেটা বললাম যে এর আগে সিডি কিনেই দেখতে হতো আর কি। সো তখন কিন্তু একটা ডিফারেন্ট ক্রেজ ছিল, যেটা কারণ ইউ নো দ্যাট এটা এইভাবে করেই করতে হবে বা এটা এত ইজিলি অ্যাভেলেবল না। সো আমাদের মধ্যে একটা ওই সাইকোলজি
জিনিসটা সবসময় কাজ করে, এই জিনিসটা अवेलेबल না, ওই জিনিসটার প্রতি Curious আমাদের একটা একটা mind ছিল। হ্যাঁ বাট এখন কিন্তু বাচ্চাদের মধ্যে ওই জিনিসটার মধ্যে আমি খুব কম দেখি যে ইউ নো আই হার্ডলি সি আই হ্যাভ আ সিস্টার হু ইজ 9 years old. No laughing. আমি ওকে বলবো তো বেবি সিট করতে করতেই আর কি ও আমার চোখের সামনেই বড় হলো। সো ওর মধ্যে আমি জিনিসটা খুব কম দেখি যে কোনো একটা ক্যারেক্টারের প্রতি যে এত বেশি অ্যাট্রাকশন, দোকানে গেলে এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে। দেখা যাচ্ছে যে আমি ওর সাথে যাচ্ছি, ও আর আমি শপিং এ গেলাম কোনো একটা বইয়ের দোকানে বা সামথিং কিছু একটা কিনতে, তখন আমি হুমড়ি খেয়ে পড়তেছি যে আচ্ছা এই মার্চেন্ডাইজ আসছে, এটা আসছে, অ্যাংরি বার্ডস, এন্ড শি ইজন্ট ইভেন ইন্টারেস্টেড। সো আই রিমেম্বার হ্যারি পটার ব্যাগও অনেক বেশি পপুলার ছিল। হ্যারি পটার ব্যাগ পাওয়া যেত, হ্যাঁ ব্যাগ ওই যে ট্রলির মতো যে ব্যাগগুলো আসছিল, ডিফারেন্ট ছিল ওই লাইফটা। ট্রলি ব্যাগটা, চাক্কা লাগানো ব্যাগ। আমরা কিন্তু যারা ট্রলি ব্যাগ ইউজ করতাম ওরা আবার একটু পার্টে থাকতাম, ইউ নো আই হ্যাভ আ কুলার ব্যাগ দেন ইউ ডু। সত্যি। আচ্ছা, আই ওয়ান্ট টু নো ওয়ান থিং, যে পুরো মানে মুভিজ বা স্টোরিজ বলো, যেটার মধ্যেই তোমার সবচেয়ে স্যাডেস্ট সিন কোনটা মনে হয়েছে, বা যেটা তো তুমি খুব ইমোশনালি ইউ নো অ্যাটাচড হয়ে গেছিলা বা ব্রেক ডাউন হয়েছিল? আনসার হতে যাচ্ছে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি জানতে চাই। লিসনার্স, আপনারা যা ভাবছেন সেটাই বলবেন। এত অবভিয়াস ওইটা ছাড়া আর কোনো পার্ট ছিল না। টাইম হ্যারি কিসড আ গার্ল, মানে ইট ওয়াজ সো শকিং এন্ড সো স্যাড। তাসিন ভাই এটা মোটেও প্রেডিক্ট করে নাই, আই এম শিওর। নো কমেন্টস হিয়ার, নো কমেন্টস। He did not predict this, neither did the listeners. And today's guest gave an unpredictable answer, so which is good, তাই না? 10 points. Magic 10 points. আমার ওই যে এতবার স্পয়লার বলার ওটা এখন ফাইনালি একটু ইমেজ কারেকশন হচ্ছে আর কি। কারণ হয় না যে হ্যারির কথা পড়তে পড়তে ও তো নিজেকে হ্যারি পটারের সাথেই দেখা শুরু করলো। আচ্ছা, তো ওইটার স্কুলের মধ্যে- যে 4টা জায়গা সেকশন ছিল, রাইট, গ্রিফিন্ডর, রেভেনক্ল, অন্যান্য, ওখানে তোর কোনটাকে ভাল লাগে? ওখানে তো আসলে আমরা একটাই। ওইভাবেই গ্রিফিন্ডরকেই সবসময় পছন্দ করতাম, বিকজ গ্রিফিন্ডর হচ্ছে দে ওয়ার পিপল হু সাপোর্ট ব্রেভারি, ব্রেভ সোলস, এই জিনিসগুলো আছে, ইভেন পিপল হু ক্যান গো এগেইনস্ট ইউর ফ্রেন্ডস ফর দ্য গ্রেটার গুড, রাইট। এরকম একটা ব্যাপার। সো তখন কিন্তু ইন আ সেন্স কিন্তু ওটা আমাদের মধ্যেও ঘুরে ফিরে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট, একটা পজিটিভ হার্ট হওয়া, একটা পজিটিভিটির দিকে আগানো, হ্যাঁ, বিং ওয়ার্কিং ফর দ্য গ্রেটার গুড, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে ইনস্টল করা শুরু করে। বাট ইউজুয়ালি যেটা কি হয় যে বড়রা যখন আমাদেরকে জিনিসগুলো বলে, আমরা ফার্স্টেই আমরা একটু বিরক্ত হয়ে যাই যে কি এসব বলতেছো, এসব পজিটিভিটি অ্যান্ড গুড থিংস অ্যান্ড অল দ্যাট, আমাদের কি, আমরা কত ব্যস্ত মানুষ, আমাদের এইসবের সময় আছে নাকি? বাট এই জিনিসগুলো যখন এভাবে আসে তখন কিন্তু আমরা খুব ইজিলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিই। দ্যাটস ট্রু। এভাবে আমরা অহনার সাথে আগের অনেকগুলা শোতেও আমরা যেই মেসেজটা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চাই, যে লিসনার্স যারা শুনছেন, যে যেটাই হোক আমরা ভালো কাজের দিকে আগাবো, ভালো কাজগুলো করব, খারাপগুলা ঠেকিয়ে রাখবো। এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় যদি তাদের হিরো যে সে নিজে যদি এগুলো কাজ এক্সাম্পল দিয়ে করে দিচ্ছে, তাতে তারা দেখতে পায়। অনেক ক্ষেত্রে তোর আমার বয়সী মানুষজনের কাছে শুনে আরে দূর কি বলছে এরকম, আমাদের বয়সী কেউ সুপার হিরো বললে কিংবা ম্যাজিশিয়ান বললে যা হবে এই ক্ষেত্রে, তারা সেটা দেখে যে আচ্ছা ওকে এমুলেট করি, ওর মতো এটা করার। তখনও কিন্তু এখনের মতোই কিছুটা কুল কালচার বা কুল গ্যাং টাইপের আমরা কিন্তু ছিলাম, তখনও ছিলাম, এটা সবসময় থাকবে। বাট তখনও ওরকম আমরা ছিলাম। বাট যেটা হতো যে এই বইটা পড়ার পরে কিন্তু আমরা সবাই একটু ফিল কিছুটা হলেও ইট গিভস আস আ সেকেন্ড থট আফটার দ্য বুক ফিনিশেস, যে you know he could have chosen a different thing to do, he could have been a different man, he could have been an evil person that would have saved so much of his time and so much of struggles, but he did not. So আমরা লাইফে চেষ্টা করব যে যতটুকু সম্ভব যে যাতে লাভ, অ্যাফেকশন, এই জিনিসগুলোকে যাতে আমরা পজিটিভলি নিতে পারি এন্ড লাইফে ওই জিনিসগুলো করতে পারি যাতে আমাদের আশেপাশে যারা আছে ওরা যাতে দে ক্যান হ্যাভ ইউ নো আ গুড ইম্প্যাক্ট ইন देयर লাইফস, দ্যাটস সামথিং টু মেক देम স্মাইল অ্যাবাউট। অফ কোর্স, ডেফিনেটলি। এবং আমরাও চাবো সবাই ইন্সপায়ার্ড হয়ে ভালো কাজগুলোই করুক, এভাবেই এগিয়ে যাক। সেটা হ্যারি পটারের বই থাকুক, সিনেমা থাকুক না থাকুক, এখন তো স্পিন অফও নতুন একটা বের হয়েছে, রাইট? এইগুলা অবশ্য স্পিন অফ তো আর মেইন গুলাই করতে পারবে না। আর একটা ব্যাপার কি, এই ওরা যে মেইন ক্যারেক্টার যারা ছিল তারা তো এখন সব বড় হয়ে গেছে। আমি গত বছরই একটা মুভি দেখি, ড্যানিয়েল র্যাডক্লিফ যে হ্যারি পটারের রোল প্লে করে, সে কিন্তু একটা আরেকটা মুভি যেখানে সে আবার এখানেও ম্যাজিশিয়ান, বড় হয়ে সে ম্যাজিশিয়ান, ম্যাজিক করছে, বাট দ্যাটস আ হাইস্ট মুভি, টোটালি ডিফারেন্ট থিং। যা হ্যারিতে ছিল তা না, বাট ও ওখানে আবার দুটা মুভিতে সিকুয়েল করলো। আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, নাও ইউ সি দিস অর সামথিং, নাও ইউ সি মি, নাও ইউ সি মি।
হাই ফাইভিং অল দ্য ওয়ে নাও ইউ সি মি হ্যাঁ রাইট রাইট ওই ম্যাজিশিয়ানদের মুভিটা হ্যাঁ রাইট নাও ইউ সি মি 2 যেটা ছিল ওটাতে হ্যাঁ ওকে কথা বলতে বলতে কিন্তু আমরা একদমই আসলে আবারও আমাদের টাইম যেটা ছিল ওটা ক্রস করেছি বাহ এত তাড়াতাড়ি একদম হ্যাঁ মানে 33 এখন আজকে কথাই বলতে পারলাম না আমি শুনছিলাম জ্ঞান বাড়াচ্ছিলাম হ্যারি পটার এইটাই ফ্যান আছে এখানে বড় এখন দেখি অহনাও এখানে হ্যারি মানে পটার আমার মনে পড়ে গেল যে একদম ফার্স্টের দিকে পরের দিকে আইল বি অনেস্ট আমি অতটা ফলো করি নাই জানি না কেন করি নাই অন্যদিকে মন চলে গিয়েছিল আই গেস টুয়াইলাইটের দিকে বাট না বলতে গেলে হ্যাঁ বাট আই রিয়েলি এনজয়েড দিস মানে একদমই শুরুর থেকে না মানে হ্যারি পটারের ফার্স্টের দিকে যে ক্রেজটা ছিল ওটা কিন্তু পরের দিকে একটু একটু হলেও কমে গিয়েছিল হ্যাঁ কিন্তু বাট ফার্স্টের দিকে অনেক বেশি ছিল যে রাইটাররাও এটা থেকে একটা ইন্সপিরেশন নিবে যে এরকম একটা পজিটিভ ক্যারেক্টার আমরা কিন্তু সবসময় নেগেটিভিটি যে এই যে আমরা ভ্যাম্পায়ার ফর এক্সাম্পল মানে ভ্যাম্পায়ার্স ছোটবেলা থেকে কিন্তু ইটস সাপোজ টু বি এ নেগেটিভ ক্যারেক্টার বাট আমরা উই আর মানে এই জিনিসগুলো দেখলে আমরা উই গেট মোর এক্সাইটেড এন্ড উই ওয়ান্ট টু রিড এন্ড বি লাইক देम মোর লাইক ইন্সপিরেশনাল কিছু ঘটনা ঘটতেই থাকে সো ওগুলাও এনকারেজেস ইউ ইন রিয়েল লাইফ রাইট আই রিয়েলি হোপ মানে অথর্স এই জিনিসটাকে দে টেক ইট ফরওয়ার্ড এন্ড দে রাইট মোর বুকস লাইক দ্যাট সো দ্যাট হয়তো আমার ছোট বোন হয়তো এখন সে পড়তে চাবে না হ্যারি পটার বিকজ ইট কেম আউট সো লং এগো সো এখনো যাতে এই একটা ট্রেডিশন বা এই একটা কালচার যেটা নতুন চলে আসছে সো আই হোপ রাইটার্স উইল কন্টিনিউ রাইটিং অ্যাবাউট পজিটিভ থিংস এন্ড গুড থিংস ইন লাইফ লাইক দ্যাট তা নিশ্চয়ই এবং আমরা আশা করব কি এটা পৃথিবীর নিয়মই এরকম কয়েক বছর পরেই হয়তো হ্যারি পটারের চেয়ে বড় কোনো ফ্র্যাঞ্চাইজ আবার আসবে রাইট সো হ্যারি পটার মানে আমাদের জেনারেশনের জন্য এই জেনারেশন না মানে আমাদের জন্য রেডিওতে কেউ দেখতে পাচ্ছে না তাসিম ভাই নিজেরটা নিজেই বলে দেয় দেখছো তো যেটা বলছিলাম যে হ্যারি পটার যেরকম আমাদের জন্য খুব বেশি একটা বড় ইয়ে ছিল তো তাসিম ভাই তোমার জন্য এরকম কোন স্টোরি যেটা তোমার জন্য খুব বেশি বড় একটা এক্সাইটিং ব্যাপার ছিল হ্যারি পটার মানে হ্যারি পটারের মতো লাইক হ্যারি পটার ওয়াজ লাইক 97 এর দিকে রাইট তো তার আগে এরকম কোন স্টোরি কথা তোমার মনে পড়ে যেটা তোমার জন্য খুব বেশি এইসব মুভির মধ্যে স্টোরি তো অনেকগুলো ওগুলো আসলে বলে শেষ করা যাবে না আমার মনে হয় প্রত্যেকে একটা ফেজ থাকে এই মুভি ভালো লাগে এই টিভি শো ভালো লাগে বাট বাংলাদেশে আমাদের মনে হয় সবচেয়ে বেশি পপুলার এবং হিট যেটা দ্বারা আমাদের জেনারেশন কি তোরা পরের জেনারেশনেও ইন্সপায়ার্ড হয়েছিস সেটা হচ্ছে ম্যাকগাইভার আমি এটা এক্সপেক্ট করছিলাম আমি চিন্তা করছি যে ও কি ম্যাকগাইভার বলবে না নাইট রাইডার বলবে কোনটা বলবে না নাইট রাইডার কিটের জন্য ওর গাড়ি বাট ম্যাকগাইভারের উপরে কিছু না হ্যাঁ ট্রু ওটা একদম এটা আমার ভাইও বলে ইনফ্যাক্ট এখন নতুন ম্যাকগাইভারও দেখছি এই বছর আমার কিন্তু অত খারাপ লাগে নাই মানুষ যেরকম ওভারলি একটু নেগেটিভ রিভিউজ দিয়েই যাচ্ছে বাট এটা তো আমরা আগের জেনারেশনে 30 বছর আগে যা দেখে আসছি এখন তা হবে না আর আরেকটা জিনিস যেটা ছিল যে আমিও কিছুদিন আগে বসে বসে আই ওয়াজ ওয়াচিং পুরানো একটা ম্যাকগাইভারের ওই টাইমের যে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট একটু কম কালার টাইপের ভিডিওগুলো হ্যাঁ সো আই ওয়াজ ওয়াচিং দ্যাট এন্ড এখন কিন্তু আসলে এত ওয়াও এফেক্টটা লাগে না কারণ কি আমরা টেকনোলজি নিয়ে আমরা এত ইউজড টু এন্ড উই হ্যাভ সিন সো মাচ অফ ইট ইভলভ সো এখন দেখে না মনে হয় না যে ও মাই গড হাউ ডিড দ্যাট হ্যাপেন এক্স্যাক্টলি যাই হোক আজকের জন্য আই গেস কমিক বাজ এখানেই আমরা এন্ড করতে হবে আনফরচুনেটলি যেহেতু সময় একদমই শেষ হয়ে গিয়েছে বাট ডেফিনেটলি আই থিংক আমাদের একটা হ্যারি পটারের সেকেন্ড পার্ট দরকার তাই না সেকেন্ড পার্ট খুবই দরকার একটা এপিসোড করতে হবে মনে হয় আমার তো মনে হচ্ছে যতদিন পর্যন্ত সব কোশ্চেনস এর আনসার তাসিন ভাই না করতে পারবে ততদিন পর্যন্ত একটা সারা জীবন চলতে থাকবে কমিক বাজ তখন হ্যারি বাজ হয়ে যাবে পুরাই সো অন দ্যাট নোট আজকের জন্য কমিক বাজ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি তো আবারও ফিরে আসবো 8টা পর্যন্তই আছি বাট তাসিন ভাই আবারও নেক্সট উইকেই আসবো তখন আরেকজন গেস্ট থাকবে আরো পপ কালচারের আরো টপিক নিয়ে আমরা গল্প করব বাট থ্যাংক ইউ সো মাচ রুহামা ফর কামিং হিয়ার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপু ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং Okay, so I hope you guys enjoyed too. Stay tuned. কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি only on Colors FM 101.6.